হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। বড়দেরকে অনেক প্রণাম এবং ছোটোদেরকে ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আর ভীষণ কষ্ট হচ্ছে জানো তো এই সময়টাতে, মানে আর কয়েকটা দিন পর আর কি আমাদেরকে চলে যেতে হবে। তো বাড়ি যাওয়ার আনন্দটা একটা আলাদা রকম, সেই আনন্দটাও আছে মনে। তবে আবার এই যে একা যেতে হবে, মানে আলাদা আলাদাভাবে থাকতে হবে, আলাদাভাবে যেতে হবে, এটা ভেবে ভীষণ কষ্ট হচ্ছে জানো তো। দিনগুলো কত তাড়াতাড়ি চলে আসে না বলো। এই কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম না, আমরা বাড়ি গেছিলাম, বাড়ি গিয়ে কত আনন্দ করেছি, আবার বাড়ি থেকে এলাম, তারপরে আবার দেখো আবার এসে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছি। তো দুজনের একসাথে বাড়ি যাওয়ার ব্যাগ গোছানো নয়, এটা হচ্ছে দুজন আলাদা আলাদাভাবে বাড়ি যাওয়ার ব্যাগ গোছানো। প্যাকিংটা বাকি আছে আমাদের, যেহেতু আর বেশিক্ষণ বাকি নেই, তো সেই জন্য পুরোপুরি প্যাকিংটা করে নেব যেটুকু টুকটাক বাকি ছিল। তো দেখো আমি তার আগে রান্নাঘরের কিছু কাজ ছিল সেগুলোই করে নিচ্ছি। তো চিকেনটা কেটে এই যে রেগুলার কিছু মশলা দিয়ে আর লাস্টে একটু তন্দুরি মশলা অ্যাড করলাম, তো ওইগুলো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেবো। সন্ধেবেলাতে একটু চিকেন পকোড়া বানাবো। তো এই যে মাখানো হয়ে গেছে, তো এটাকে লক করে এখন ফ্রিজে রেখে দেবো। আর এই বাকি চিকেনটাকেও রেখে দেবো, ওটা পরে একদিন একটু তরকারি করে নেবো। তো আর এদিকে এই যে আমি মাছ ভাজছিলাম, এখন মাছের ঝাল করব বলে। মাছের ঝাল বলতে রাকেশের আজকে মানে বায়নাই বলতে পারো, বায়না হয়েছে কি ওর মায়ের মতো করে, মানে ওর মা যেভাবে রান্না করে, ওদের বাড়ি মাছের ঝাল যেমন করে হয় আমার শ্বশুর বাড়িতে, ও সেই ধরনের মাছের ঝাল খাবে। আমি তো আগে বলেছিলাম যে একবার যে আমার শ্বশুর বাড়িতে ওই সর্ষে দিয়ে মাছের রান্না হয় আর কি, শুধু ওই সর্ষে পেঁয়াজ টমেটো সর্ষে দিয়ে। আর আমার বাড়িতে কিন্তু ওটা হয় না, আমার বাড়িতে আদা পেঁয়াজ টমেটো এগুলো দিয়ে হয়। তো আমি সেই জন্য বেশিরভাগটা ওরকমই করি আর কি, নাহলে মাছের ঝোল করি। আর রাকেশের ইচ্ছে হয়েছে যে ও আজকে ওই রকমভাবে খাবে, আমাকে বলছে তুমি বাড়ি যাওয়ার আগে আমাকে কিন্তু ওইভাবে করে দেবে। তো আজকে আমি ওইভাবেই মাছটা বানাচ্ছিলাম। তো দেখো এই যে প্রথমে তো মাছগুলো ভেজে নিয়েছিলাম, তারপর তেলের ওপরে পেঁয়াজ টমেটো সব কিছু দেওয়ার পরে ওর মা দেখি এই তেলের মধ্যেই না নুন হলুদ লঙ্কা সব কিছু দিয়ে দেয় আর কি। তো বলে কি যে তেলের ওপরে নাকি লঙ্কা হলুদ দিলে কালারটা খুব ভালো হয়। আর আমি এখানে লঙ্কা গুঁড়োটা অ্যাড করলাম না, যেহেতু ওই শুকনো এগুলোকে বেটেছিলাম, শুকনো লঙ্কাকে বেটেছি। তো ওর মা দেখি এইভাবেই করে, সর্ষে যখন বাটে হয় শুকনো লঙ্কা দিয়ে বাটে, না হলে হচ্ছে ওই শুকনো লঙ্কা না থাকলে গুঁড়ো লঙ্কাকেই ওই শিলের মধ্যে দিয়ে সর্ষের সাথে বেটে দেয়। তো ওইভাবে মশলা টশলা কষিয়ে তো জল দিয়ে এসেছি ওটা ফুটতে দেওয়ার জন্য। আর বাবির জন্য আর ওর বাবার জন্য দুটো মাছ ভাজা করেছিলাম, তো ওটাই দিতে এসে দেখছি ওরা কেউ নেই। তো মানে ওর বাবা গেছিলো বাবিকে স্নান করাতে আর কি, তো আবার ওই জন্য রান্নাঘরে চলে এসেছিলাম, মাছগুলো সব দিয়ে দিচ্ছিলাম। এখানে ভুল করে বাবির মাছটাও ঝোলে দিয়ে দিয়েছিলাম ঝালে, তো সেই জন্য সেটা তুলে রাখলাম। আর তারপরে এই যে ওদেরকে মাছ দিতে এসেছিলাম। আর বাবি জানো তো ভীষণ মাছ ভাজা খেতে ভালোবাসে, মানে ওর ঝোলের মাছ লাগবে না, ঝোলে মাছ ওর না দিলেও হবে, কিন্তু ওকে মাছ ভাজা দিলে ওর খুব খুশি হয় আর কি। তো ওই জন্য ভাবলাম মেয়েটাকে একা মাছ দেবো, ওর বাবা ঘরে আছে, সেও তো আরেক বাচ্চা, তাকেও দিই, তো দুজনকেই ওই জন্য দিলাম আর কি। তো তারপর আমাদের রান্নাবান্না হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা বিকেলে আর কি। বিকেলে এই যে বাবি ঘুমিয়েছিল বলে ওকে বলছিলাম যে তুমি গুছিয়ে নাও, তো গোছাতে শুরু করলাম আর বাবি উঠে গেল। তো দেখো এই যে সব কিছু তো সেদিন হাফ প্যাকিং করে রেখেছিলাম, আর আজকে পুরোটাই গুছিয়ে নিচ্ছি। রান্না কিচেনের যে বাসনপত্রগুলো আছে, আর এই 1-2 দিনের জন্য যে টুকটাক যেগুলো লাগবে, ওই দুটো থালা একটা কড়াই একটা হাঁড়ি এইগুলো মানে রেখে দিয়ে আর বাকিগুলো সব গুছিয়ে নিচ্ছি। তুমি ম্যাচিং দেখো, ম্যাচিং মা লাইটটা এরকম বক পাচ্ছে কেন? ম্যাচিং গ্রিন কোথায় যাবে? ইন্ডিয়া পাপাকে নিয়ে যাবে? বাবা কোথা পর্যন্ত যাবে বলো? খেলি করবে? ওই তো ঘর দিয়ে বাবা তোমাকে দিয়ে দিবে, তো তোমার খেলার জন্য দিয়েছি তো ওটা। বলো তুমি বাবা কত দূর যাবে? আর এই যে ওর বাবা ওই দেখলে না কাপগুলোকে পুরো বিছিয়ে রেখেছিল, তো সেইগুলোকে ওর বাবা গুছিয়ে তুলে দিয়েছিল বলে ও আবার ছুটে চলে গেল সেইগুলোকে আনতে, দিয়ে দেখো নিয়ে এসে এখানে পুরো বিছিয়ে দিয়েছে আবার। তুমি এখন যা পারে করো। ভাবি কাকে আগে দেবে চা? আর কাকে? আর পাপাকে আমাকে?
এলে তো সব বড় বড় স্পেস, বড় বড় জায়গা, কত মানুষজন, বাবা কি দুষ্টুমি করে, কত লোকজন কি করবে ভগবানই জানে। তো রাকেশ আমাকে এই জামাগুলো দিচ্ছিলো, বলছিল যে তুমি পাট করে দাও, ওইগুলো ও তার প্যাকিং করে দেবে। কেন কি যে ওর প্যাকিংটাও করে নিচ্ছে আর কি, আমরা চলে যাওয়ার 1-2 দিন পরেই ও এখান থেকে বেরিয়ে যাবে, মাসটা শেষ হলেই। তো সেই জন্য আমি এগুলো ওকেও বললাম যে তোমারগুলোও প্যাক করে নাও। তো দেখো তারপর প্যাকটা করতে করতে খুব খিদে পেয়ে গেছিলো আমাদের, তো ওই জন্য ম্যাগি বানিয়েছিলাম আর কি। তো ম্যাগি বানিয়েছি, দুজনে মিলেই খাচ্ছিলাম। আর ওকে বলছিলাম যে দেখো এরপর তোমাকে সবই একাকে করতে হবে, আর যখন আমি আছি এখানে সব দুজনে মানে যেটা মন হচ্ছে বলছে এই আজকে এটা ভাজো, ওটা করো, এটা খেতে ইচ্ছে করছে, ওটা খেতে ইচ্ছে করছে, দুজনেরই আর কি। আমারও যেটা ইচ্ছে করে আমি বলি, যদিও নিজেকেই বানাতে হয় বা অর্ডার করে খাওয়া হয়, আর ওর যখন ইচ্ছে করছে তো তখন ও তো করেই তো দিই। তো বাড়িতে গেলে তো আর সেগুলো হবে না, মানে দুজনের কাছে থেকে একটা কিছু করা আর দুজনে আলাদা থেকে কিছু করা, সেই দুটোর মধ্যে তো অনেকই তফাৎ হয়। তো সেই সব ভেবে সত্যি ভীষণ খারাপ লাগছে, অনেক দিন একসাথে ছিলাম, আবারও আলাদা হয়ে যাচ্ছি আমরা। তো এই যে দেখো ফাইনালি সব কিছু প্যাকড হয়ে গেছে। ওর অফিস যাওয়ার কি এই যে পেছনে জামাগুলো দেখতে পাচ্ছ ওই দরজার কাছে, ওই জামাগুলো পরে অফিসেই যায়, তো ওই জামাগুলো বাইরে রেখেছি। আর সব কিছুই প্রায় প্যাকিং করে নিয়েছি, টুকটাক ওই 1-2 দিনের মতো সব কিছু বাইরে রেখে সেগুলো প্যাক করে নিয়েছি। আর এই যে দেখো ফাইনাল সব গুছিয়ে নিলাম। আর আমি একটা কার্টুন নিয়েছি, কার্টুন নিয়ে যাচ্ছি। আসলে রাকেশের কাছেও কিছু জিনিস রাখার আছে আর কি, অনেক কিছু জিনিস, তো সেই জন্য আমি একটা কার্টুন নিয়ে যাচ্ছি, ওর কাছে 2টো ট্রলি থাকছে, আমি আরও একটা ট্রলি নিয়ে যাচ্ছি। তো ওইগুলোই এখানে মানে ওই কার্টুনটাই ওখানে চিপকাচ্ছিলাম আর কি। তো দেখো এই যে ফাইনালি সব প্যাকিং হয়ে গেছে আমাদের। তো এই যে এতগুলো ব্যাগ হয়েছে, মানে রাকেশ 2টো রাখবে আর বাকিগুলো আমি নিয়ে যাব। বাচ্চা নিয়ে একটু সমস্যাই, আমাকে বলেছিল এতগুলো ব্যাগ করো না, কিন্তু অ্যাকচুয়ালি কী বলো তো অনেক কিছু জিনিসও তো, আমি বললাম আর কোনো সমস্যা হবে না, যে এদিক থেকে তো ট্রলিতেই তো, শুধু সেখানটাতে নামাতেই একটু কষ্ট এই আর কি, আর কিছু না। ওখানে কাউকে বললে অবশ্যই আশা করি হেল্প পেয়ে যাব, তো ওই জন্যেই নিয়ে নিলাম আর কি। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট আরেকটি ব্লগে। ব্লগটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।